কান্দ করে নেল লাগবো 8 কেজি ঠিক আছে আমরা করে সে একটা রেসিপি তোমাদের ভাই অনেক বড় মাছ আনছে তো তো আমরা 4 পিস এই যে 5 পিস পেটি সহকারে নিয়ে নিছি রান্না করব। চলো তাহলে রান্না করে যাওয়া যাক। তো পিসগুলো আমি আগেই লবণ দিয়ে খসে নিছি, এখন খালি ধুয়ে তুলবো। ধুয়ে শুকা আর কি একদম শুকনা করে এই শুকনো একটা বাটির মধ্যে রাখলাম, ভেজে তারপর রান্না করব। আমাদের সাথে থাকো। এখানে আমি 7টা আলু রাখছি, একদম সাইজের, সবগুলো এক সাইজের হবে। আর এটা হলো রংপুরের আলু, লাল লাল, অনেক মজা এটা খেতে। আমি 4 টুকরো করবো। এই যে আমি ভেজে নেব। এই যে মাছ আলুর সাইজগুলো হবে এই যে এরকম এরকম। এই যে দেখ, আলুগুলো পানির মধ্যে আমরা ভিজিয়ে নেব, কেননা ভিতরের কষটা ছেড়ে যাবে। তাহলে এটা আমার মিষ্টি লাউ ক্ষেত, তো এখান থেকে আমরা ডাটা নেব, শুধু আগা নেব। এই যে দেখেন আগা কত মোটা মোটা, দেখছেন? পাতা দেব না, শুধু ডাটা দেব। এই যে এগুলো যে নরম, এগুলো দেব না। এই যে এটা দেবো, শুধু এটা। চারটা 5টা নেই, ফার্স্ট পাথর করে যাওয়া যাক। হ্যাঁ নরম এটা, এর বাঘ একদম, এর শুকলাটা তুলে খায় আসবে। গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে মেখে নিলাম। এই যে দেখুন, এখানে মাছটা ভাজার জন্য আমি তেল দিয়ে নেব। করতে গেলে তুমি করতে গেলা? হ্যাঁ দাদা তুমি রান্না দেখবা না আজকে? হ্যাঁ বাবা, পিঠাটা আমার মার জন্য দিয়েছি, কেননা পেটি খেতে আমাদের মা নাকি ভালোবাসে। একটু হয়ে গেছে, দেখো কিরকম কালার আসছে, দেখছো? ভাজবো। এই যে টমেটোগুলো আমরা কেটে নেবো 4 ভাগ। এই যে তেল আছে তো ওখানে একদম আলুগুলো হলুদ হলুদ হয়ে, অল্প লবণ দিয়ে নিলাম, কেননা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে লবণ দিলে।
দেখি আমার আলুটা হইলে কি ভাজা হয়ে গেছে। আলুটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিতেছি, বসিয়ে নিব। এসে পড়ছে তো আমি পেঁয়াজ দিয়ে নিব। আজকের চারপাশ আবহাওয়া একদম ঠান্ডা, কেননা ঝড় আসছে সকালে, তো ঠান্ডা একটা দিন। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো আমি পানি দিয়ে নেবো। কেমন নিয়ে নিচ্ছি, তো আমি দিয়ে নিচ্ছি। আদনান আস্তিরে বাইরে আসে না, ও তো ফ্ল্যাটে আসে, কালা মতো বাইরে মারছে তো মাথা। আমি দেখছেন মশলাটাই যেরকম আসবে, কষা আলুগুলো বাঁচতেছি মশলা দিয়ে, পানি হলো মাছ দেখে পানি দিয়ে নিলাম পরিমাণ মতো। আমার পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। আসবে মুখ ধরে না। তুই মুচলত মুচলত খেতের থেকে পাকা মস্তি বাইরে দেয়া তো সিদ্ধ হয়ে গেছে। দেও বড়া এই খালি তো দাগ লাগবে। হাইব্রিড টমেটো তো আমাদের গাছে টমেটো। নিতেছি নরম দুগা। মাছগুলো এখন দিয়ে নেব, ঝুল দিয়ে দিচ্ছি তো খাসা করে আজকে খাওয়া হবে। দেবো মাছের ঝুল রান্না হয়ে গেছে। তোমাদের ভাইয়া বড় মাছ আনছে, সেই মাছ দিয়ে, তারপরে রংপুরের দেশি আলু আর আমার গাছের মিষ্টি লাউয়ের ডাটা দিয়ে যে রান্নাগুলো হয়েছে, তো এটা হয়ে গেছে। তো এবার নামাই নিব। দেখো কত সুন্দর তরকারিটা হয়েছে, সাথে রংপুরের আলু। আমার তরকারি হয়ে গেছে। তো খেয়ে দেখি কেমন হয়েছে। এই দেখেন মাছটা একটু ভাঙে নাই, বড় মাছ, অনেক বড় মাছ। এই দেখেন কুয়া কুয়া। বিসমিল্লাহ। রংপুরের আলু তোমাদের দের ভাইয়া 1 বস্তা আনছে, বস্তা দিয়ে 2 মনে বস্তা। রংপুরের আলু যে আসলে এত স্বাদ, এটা না খাইলে বুঝতে পারতাম নাইলে। আর আমার মিষ্টি লাউয়ের ডাটা, আর মাছটা তো অসাধারণ। এটা তো অনেক বড় মাছ, গ্লাস কাপ পেটিতে। জানুটা দে ভাই।